আগামী দিনে রাজনৈতিকভাবে যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, আরো অভিজ্ঞতা দিয়ে আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এখন গ্রামে যিনি রাজনৈতিকভাবে সচেতন, একটা স্মার্ট ফোনের মাধ্যমে সে অনেক কিছু দেখতে পারে। ইউটিউবে যান, ফেসবুকে যান, তাহলে আমার এই ওয়ার্ডে, আমার এই থানায়, এই ইউনিয়নে, এই জেলায় কে কে সদস্য আছেন, খুব সহজে খুব সহজেই আমরা এটাকে দেখতে পারবো, সমন্বয় করতে পারবো। একবার যদি আমরা অন্তর্ভুক্ত করে এই আইটির আওতায় নিয়ে আসতে পারি, তার পূর্ব কাজটা হলো প্রাথমিক সদস্যপদ এবং নবায়ন। এই কাজটা কিন্তু খুব সহজ না, অনেক কঠিন কাজ। কিন্তু আমরা যদি দায়িত্ব গ্রহণ করি, দায়িত্ব নিই, গুরুত্ব দিই, আমার বিশ্বাস, যেটা বলছিলাম, এই যে আধুনিক বিএনপি, মডারেট পার্টি, জাতির প্রয়োজনে, যুগের প্রয়োজনে আমরা এখানে নিজেদেরকে ভালোভাবে এঙ্গেজ করতে পারবো। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকভাবে আমাদেরকে গাইড করছেন। শুধু মিছিল করব, মিটিং করব, এটাই তো শুধু কাজ না। রাজনীতিতে এর বাইরে অনেক কাজ আছে। এটা একটা বড় কাজ, একটা মানবিক কাজ, একটা সামাজিক কাজ। তৃণমূল থেকে সংগঠনকে এবার উঠে নিয়ে আসা দল কিন্তু অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে রাজনৈতিকভাবে যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, আরো অভিজ্ঞতা দিয়ে আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকে লক্ষ্য করেন, আমরা অনেকগুলা ভালো কাজ করছি। 5 তারিখের পর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফিল্ডে আছি। ফিল্ড কিন্তু আমরা ছাড়ি নাই। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে। আমরা জানি আমাদের ভোটে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি। কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতের আধারে বলেন, দিনের আলোতে বলেন, মাঝে মাঝে উকি মারে। আমরা চিনি তাদেরকে, যারা বারবার ওই ফ্যাসিস্টের সঙ্গে থেকে এই বাংলাদেশের ক্ষতি করেছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর আঘাত করেছে। আপনার 96-তে দেখেছেন, আপনার 86-তে দেখেছেন, এখনো দেখছেন। লক্ষণীয়, বুঝতে হবে, নাম বলতে চাই না, বুঝে নেবেন। তাহলে আমি যদি সজাগ হই, আমি যদি সতর্ক থাকি, কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। অতীত হাসিনার কাছে মাথা নত করি নাই, কোন ষড়যন্ত্রের কাছে, সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করি নাই। আন্দোলনকে বেগবান দেখেছি বলে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে ভোট না করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠব না। একদিকে সংস্কার হবে, একদিকে ভোট হবে, আরেকদিকে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের বাংলা প্রত্যাহার করতে হবে। যারা বিগত দিনে আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে এবং যারা গুম খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রত্যেকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দিতে হবে।